স্টক মার্কেটে ভলিউমের কনসেপ্টটা শুনে ইজি মনে হলেও বেশিরভাগ ট্রেডাররাই অ্যাকচুয়াল ভলিউমের মিনিংই জানে না। সেটা তারা ভুল বোঝে। তারা ভাবে যদি গ্রিন বার তৈরি হচ্ছে ভলিউমে, তার মানে মেবি বায়ার্সরা বেশি অ্যাক্টিভ ওই স্টকে। আর যদি রেড বার তৈরি হয় ভলিউমে, তখন তারা এটা ভাবে যে মেবি সেলার্সরা বেশি অ্যাক্টিভ ওই স্টকে। এই জন্য রেড বা গ্রিন এই দুটো কালারের ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা ওটা না। তো এটা যদি নাই হয়, তাহলে ভলিউমের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, ভলিউম কিভাবে তোমাদের ট্রেডিংকে হেল্প করবে, এই সবকিছু আজকে আমরা আমাদের ভিডিওতে ডিটেলে কভার করব। যদি আমায় না চেনো, হাই, আমি প্রতিমা, ট্রেডিং গুরুকুলের কো ফাউন্ডার। আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। ভলিউম হচ্ছে স্টক মার্কেটের একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। তুমি সুইং ট্রেডিং করো, ইন্ট্রাডে করো, বা পজিশনাল করো, বা যাই ট্রেডিং করো না কেন, ভলিউম একটা খুব ইম্পর্টেন্ট রোল করে তোমার ট্রেডিং জার্নিতে। স্টক মার্কেটে চার্টে যখন প্রাইস অ্যাকশনের পর, মানে তুমি যদি প্রাইস বুঝে নিতে পারো, প্রাইসের পরেই যদি নেক্সট কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে তোমার ভলিউম অ্যান্ড ক্যান্ডেলস। এই দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় তোমার জন্য বোঝার। তো তাই জন্য এই ভলিউম ইন্ডিকেটরটা তোমাদের ট্রেডিংয়ে এবং ইনভেস্টিংয়ে কিভাবে হেল্প করবে, এবং কিভাবে এই ভলিউম ইন্ডিকেটরটা বেস করে ইউজ করলে তোমার অ্যাকুরেসি ইমপ্রুভ হবে, এই সব কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে আগে বলতে থাকবো। তো প্রথমেই বুঝি এই ভলিউমটা কি। ভলিউম মেনলি ইউজ করা হয় একটা স্টকে কত কোয়ান্টিটিতে বাই সেল হচ্ছে, যেটার মানে একটা স্টকে অ্যাট আ টাইম কত শেয়ারস বাই সেল হচ্ছে বা কত শেয়ার ট্রেড হচ্ছে, সেটা জানতে চাইলে আমরা ভলিউম ইন্ডিকেটর ইউজ করি। তার মানে সহজ ভাষায় বলতে গেলে কতগুলো কোয়ান্টিটি শেয়ার বা কত ইউনিট শেয়ার অ্যাট আ টাইম বাই সেল হচ্ছে, এইটা বোঝানোর জন্য আমরা ভলিউম ইন্ডিকেটর ইউজ করি। সাপোজ একটা স্টকে টোটাল 100টা শেয়ার আছে, তার মধ্যে অ্যাট আ টাইম 40টা বাই সেল হচ্ছে, তো তখন ওটার যেটা ভলিউম হবে সেটা হচ্ছে 40। টোটাল যত আমার শেয়ার থাকে সেই তার মধ্যে যত ইউনিট অ্যাট আ টাইম বাই সেল হচ্ছে বা ট্রেড হচ্ছে, সেই ইউনিটটা, সেই নাম্বারটাকে আমরা বলি ভলিউম। এইটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ভলিউমের যেটা সবচেয়ে বড় মিসকনসেপশন সেটা আমরা বুঝবো। তো অনেকেই ভাবে যে গ্রিন ক্যান্ডেল মানে ওই স্টকে মেবি বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, বায়ার্সরা বেশি আছে, এই জন্য ভলিউম গ্রিন তৈরি হচ্ছে। আর সেম ভাবে যখন রেড ক্যান্ডেল তৈরি হয়, ভলিউমে রেড বার দেখতে পাচ্ছ, তখন তারা এটা ভাবে মেবি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে সেলার্সরা এখানে নাম্বারে বেশি আছে, এই জন্য রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। আগে এটা ভেবে বলো, এটা কি কখনো পসিবল কোনো একটা চার্টে বায়ার বেশি আছে সেলার কম আছে, বা সেলার বেশি আছে বায়ার কম আছে? যদি তোমাকে কেউ বিক্রি নাই করে, তুমি কি কোনো জিনিস কিনতে পারবে? সাপোজ তোমার বাড়ির পাশে একটা দোকান আছে, আর ওই দোকানে একটা পার্টিকুলার চকলেট বিক্রি হয়, সেই চকলেটটা বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। এবার আজকে যদি ওর কাছে ওই চকলেটটা নাই থাকে, ও যদি বিক্রি নাই করতে পারছে, কেন কি ওর কাছে নেই, তুমি যদি যাও, তুমি কি চাইলে সেই জিনিসটা কিনতে পারবে? স্টক মার্কেটেও সেম জিনিস হয়। সেলাররা যদি বিক্রি না করে, বায়াররা কখনোই জিনিসটা কিনতে পারবে না। তো বায়ার বেশি সেলার কম, এটা কখনোই পসিবল হয় না। সবসময় বাই অ্যান্ড সেল একসাথে হয়। বায়ার যদি কিনতে চায়, সেলারকে বিক্রি করতে হবে, আর সেলার যদি বিক্রি করতে চায়, তখন বায়ারকে কিনতে হবে, তখনই এই প্রসেসটা কমপ্লিট হবে। তো এই যে মিসকনসেপশন, যে লোকে বলে যে মেবি গ্রিন ক্যান্ডেল মানে বায়ার্স বেশি রয়েছে, এটা কখনোই পসিবল না। স্টক মার্কেটে বাই এবং সেল দুটো ইকুয়াল একই টাইমে হলে তখনই জিনিসটা কমপ্লিট হবে। আর এই যে ভলিউম যখন কাউন্ট হচ্ছে, সাপোজ আমি যদি একটা শেয়ার কিনলাম আর তুমি যদি একটা শেয়ার বেচলে, ধরো রিলায়েন্সে এখন আমি একটা শেয়ার বিক্রি করলাম আর তুমি একটা শেয়ার কিনলে, তাহলে রিলায়েন্সে অ্যাট আ টাইম 1+1 2 কিন্তু ভলিউম কাউন্ট হবে না। যদি আমি একটা কিনি, তুমি একটা বিক্রি করো, আমাদের দুজনের মিলিয়ে একটা ভলিউম কাউন্ট হবে। ভলিউম ইকুয়াল নাম্বারে যখন বাই এবং সেল হয়, তখন ওই নাম্বারটা একবারই ক্যালকুলেট হয় ভলিউমে, দুবার কিন্তু হয় না। মানে বাই অ্যান্ড সেল দুটো একসাথে মিলিয়ে একবার ভলিউম কাউন্ট হচ্ছে। তো
তো বোঝা গেল এই কনসেপ্টটা আই থিঙ্ক একদম তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, যাতে এই মিসকনসেপশনটা কখনো হয় না যে কালার বুঝে তুমি বুঝবে যে এটাই হয়তো অ্যাক্টিভ, এরা বেশি। এইটা একদমই ভুল কনসেপ্ট। বায়ার এবং সেলার সবসময় ইকুয়াল নাম্বারে থাকে স্টকে, কেন কি একজন যদি সেল না করে আরেকজন কখনোই বাই করতে পারবে না। আর এই দুটো মিলিয়েই একটা ইউনিটে আমাদের ভলিউম ক্যালকুলেট হচ্ছে। বোঝা গেল? সাপোজ ধরো আজকে আমি 10 লাখ শেয়ার সেল করলাম আর তুমি সেই 10 লাখ শেয়ার বাই করলে, কমেন্ট সেকশনে লিখে জানাও তো এই দুটো মিলিয়ে ভলিউম কত হবে। ঠিক অ্যান্সার দিলে বুঝবো যে তোমরা এই জিনিসটা বুঝলে, যে জিনিসটা এখন আমি বোঝালাম। এবার চলো স্ক্রিনে গিয়ে আমরা বুঝি অ্যাকচুয়ালি ভলিউম ইন্ডিকেটরটা লাগাবে কিভাবে, আর বাকি যে ভলিউমটা কিভাবে তোমার ট্রেডিং এ হেল্প করবে সেটাও আমরা স্ক্রিনে গিয়ে আগে শেয়ার করি। তো দেখো স্ক্রিনে আমি এবি ক্যাপিটালের চার্ট খুলে নিয়েছি। এইখানে প্রথমে আমরা দেখবো যে কিভাবে ভলিউম ইন্ডিকেটরটা অ্যাড করতে হয়। তো বাকি সব ইন্ডিকেটরের মতনই ইন্ডিকেটর সেকশনে তুমি যখন ভলিউম টাইপ করবে, এই যে ভলিউম ইন্ডিকেটর চলে এলো, তো দেখো অটোমেটিক্যালি এখানে ভলিউম ইন্ডিকেটর লেগে গেল। এই যে গ্রিন এবং রেড ক্যান্ডেলগুলোর কথা বলছিলাম যে বার, এইগুলো হচ্ছে সেই তোমার গ্রিন অ্যান্ড রেড বার। এবার এবি ক্যাপিটালে দেখতে পাচ্ছ এই ভলিউম কখনো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, মাঝখানে একটা বড় ব্লু স্পাইক, আবার দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যান্ডেল পুরো ছোট ছোট আসছে, আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভলিউম আবার অনেক বড় বড় তৈরি হচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে, এগুলো বোঝার জন্য একটা খুব ইজি মেথড আমরা করতে পারি, সেটা ভলিউমেরই এই সেটিংস পার্টে গিয়ে এখানে দেখো ভলিউম এম এ বলে একটা অপশন আছে। তো প্রথমে আমরা কি করব, ভলিউম এম এটাকে ক্লিক করে দিয়ে ওকে করে দেব। তো দেখো ভলিউম এম এ যখনই আমি ক্লিক করে ওকে করে দিলাম, এখানে একটা ব্লু লাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ব্লু লাইনটা হচ্ছে ভলিউমের এম এ, যেটা অ্যাভারেজ যে ভলিউম সেটাকে আমাদের ডিনোট করে। এবার যখনই এই অ্যাভারেজ এম এর লাইনের উপরে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি নর্মাল অ্যাভারেজ যা ভলিউম থাকে এই স্টকটাতে সেটা তখন বেশি আছে, মানে ভলিউম ওতে বেশি হচ্ছে, ওতে মেবি বেশি স্টকস এট আ টাইম ট্রেড হচ্ছে নর্মালের থেকে। তার মানে এখানে লোকেদের ইন্টারেস্ট বেশি, লোকজন এখন এই স্টকটাকে বেশি ট্রেড করছে। আর যখন মোটামুটি এমএ লাইনের কাছাকাছি বা নিচে থাকছে, তখন আমরা কি বুঝতে পারছি যে এখন নর্মালি এরকম চলছে, এখানে সেরকম কোনো ইন্টারেস্ট নেই লোকজনদের ট্রেড করার, নর্মাল যেরকম বাকি টাইমে ট্রেড চলছে এখনো সেই টাইমেই চলছে। যেরকম দেখো এই জায়গাটায় দেখলে বুঝতে পারবে, এইখান থেকে এত দূর অব্দি পুরো মোটা, এই যে এইখান থেকে এত দূর অব্দি মোটামুটি আমাদের এম এর নিচে বা এম এর কাছাকাছি রয়েছে। কিন্তু হঠাৎ করে এই জায়গাটায় দেখো একটা বড় স্পাইক এসেছে। বোঝা যাচ্ছে? কিভাবে আমরা বুঝবো যে ভলিউম কখন অ্যাভারেজের থেকে বেশি রয়েছে বা কখন ভলিউম অ্যাভারেজের থেকে নিচে রয়েছে। তো এই যে ভলিউম আপ ডাউন হচ্ছে এটা কেন হচ্ছে এটা এবারে বুঝি। এবার এই যে এক্সাম্পলটা নিয়েই আমরা বুঝি যে ভলিউম কখন বাড়ছে কখন বুঝছে, এটা তোমরা কিভাবে বুঝবে। তো এই জায়গাটায় যখন দেখো, এই জায়গাটায় মোটামুটি দেখলে বুঝবে এবি ক্যাপিটালের অন অ্যান অ্যাভারেজ ভলিউম কি থাকে। মোটামুটি দেখো এই যে দেখো ভলিউমের পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ কে তে, সেটা হচ্ছে এর ভলিউম, মানে কত শেয়ার এট টাইম বাই বা সেল হচ্ছে। তো দেখো এখানে বুঝবে 100K, 120, 108, 104, 96, 95, 50, 56 মানে হচ্ছে যখন বিলো আমাদের অ্যাভারেজের থেকে যাচ্ছে। তো এইরকম মোটামুটি আমাদের অন অ্যান অ্যাভারেজ এবি ক্যাপিটালে ভলিউম থাকে 15 মিনিটসে। এবার এই জায়গাটায় দেখো হঠাৎ করে 170K, তারপরে এখানে আছে 606K। তো যখনই তুমি এরকম দেখছো হঠাৎ করে, ধরো যেখানে 100K নর্মাল অ্যাভারেজ দিনের ট্রেড হয় 15 মিনিটসের ক্যান্ডেলে ভলিউম থাকে, হঠাৎ করে যদি সেটা 600, 660K পৌঁছে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই স্টকে এরকম কিছু একটা হচ্ছে যার জন্য এখানে লোকেদের ট্রেড করার ইন্টারেস্ট বাড়ছে। আর যখন লোকের ইন্টারেস্ট বাড়ে, অনেক বেশি লোক একসাথে ওইখানে ট্রেড করে, তখন ভলিউমও স্পাইক করে। বোঝা গেল? ভলিউম কখন স্পাইক করে? যখন অনেক বেশি লোক এট আ টাইম ওখানে ইন্টারেস্ট পাচ্ছে। আর এইখানে ভলিউম যখন বাড়ছে, এটা দেখে আমি কি বুঝতে পারছি, এটা দেখে আমি এটা বুঝতে পারছি যে এখন মেবি ফান্ডামেন্টালি এটা স্ট্রং আছে। যদি গ্রিন সাইডে হয় মানে উপরের দিকে লোকজনরা নিয়ে যাচ্ছে, তখন আমরা কি বুঝবো, নিশ্চয়ই কোনো ভালো নিউজ আছে
এটা উপরের দিকে যেতে পারে, এই জন্য ভলিউম অ্যাভারেজের থেকে এখন বেশি তৈরি হচ্ছে। বোঝা গেল এই কনসেপ্টটা, কেন ভলিউম উপরে যাচ্ছে আর কেন ভলিউম নিচে আছে। আর ছোট ছোট ভলিউম যখন হচ্ছে, যখন ধরো অ্যাভারেজ লাইনের নিচে থাকছে, তার মানে কি এইখানে মেবি লোকজনরা অত বেশি ইন্টারেস্ট পাচ্ছে না এখন এই মুহূর্তে, তাই জন্য অনেক কম লোক এখন এই স্টকটায় ট্রেড করছে। বোঝা গেল? আর এই ভলিউম দেখে কখনো এটা বোঝার চেষ্টা করবে না যে এর ডাইরেকশন কোন দিকে, বাই সাইডে না সেল সাইডে। ভলিউম কখনো তোমাকে ডাইরেকশন বলে না, ভলিউম বলে তোমাকে যে ওই স্টকে লোকেদের ইন্টারেস্ট বাড়ছে কি ইন্টারেস্ট কমছে, এইটা তোমাকে ডিনোট করে ভলিউম। বোঝা গেল? চার্টের প্রাইস এবং ভলিউম এই দুটো জিনিসকে একসাথে কম্বাইন করে আমরা চারটে সিনারিও দেখব। এই চারটে সিনারিও দেখে তুমি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবে। তুমি যাও না ট্রেড নাও, এই চারটে সিনারিওই ইউজ করে তুমি দেখবে তোমার ট্রেডের অ্যাকুরেসিটাও ভালো হচ্ছে আর তোমার ডিসিশন মেকিংও অনেক বেশি হেল্প হবে যখন তুমি প্রাইস এবং ভলিউম এই দুটো কম্বাইন অ্যানালাইসিস প্রপারলি করতে জানবে। আর এই অ্যানালাইসিস করার জন্য এই চারটে সিনারিওই তোমার কাছে বারবার আসবে। তো এই চারটে সিনারিও ভালো করে বুঝে নাও, প্রাইস এবং ভলিউম কিভাবে একসাথে কম্বাইন করে তুমি অ্যানালাইসিস করবে। তো চলো সেটা দেখি। এবার যেমন এই সিনারিওটাই দেখো, এই জায়গাটায় মোটামুটি এবি ক্যাপিটালের যা ভলিউম ছিল ওটা অ্যাভারেজের কাছাকাছি ছিল। হঠাৎ করে আমি কি দেখতে পাচ্ছি, প্রাইস 347 থেকে 355 এ জাম্প করলো আর তার সাথে সাথে ভলিউমও আপসাইডে জাম্প করলো। গ্রিন কালারের ভলিউম তৈরি হচ্ছে এবং উপরের দিকে বড় ভলিউম তৈরি হচ্ছে। তো যখন ভলিউমও আপ যাবে প্লাস প্রাইসও আপ যাবে, এই দুটো সিনারিও দেখে আমি কি বুঝবো যে এটা এখন স্ট্রংলি বুলিশ বিহেভ করছে। স্ট্রংলি বুলিশ মানে এখানে বায়ার্সরা খুব বেশি পরিমাণে এর প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে, স্ট্রংলি বুলিশ বিহেভ করছে। তো এইটার যখনই এরকম সিচুয়েশন হবে, এটা দেখে আমি বুঝতে পারছি যে মার্কেট এখন আপসাইডে যেতে পারে, মার্কেট এখন স্ট্রংলি আপ ট্রেন্ডে রয়েছে। এখানেই দেখো এই জায়গাটায় সাপোজ যদি অ্যাজ পার ইয়োর ট্রেড, যখনও তুমি ট্রেড নিচ্ছ তখন যদি ভলিউমটা একটু ভালো করে অ্যানালাইসিস করো, এই টাইমে ধরো এই যদি ক্যান্ডেলটার নিচে তোমার শর্ট ট্রেড ধরো অ্যাজ পার কোনো স্ট্র্যাটেজি তৈরি হতো আর তুমি সেই টাইমেই দেখলে যে এখানে ভলিউম এত বেশি আর প্রাইসও উপরের দিকে আছে, তো এই সিনারিওটা যখন প্রাইসও উপরের দিকে যাচ্ছে আর তার সাথে সাথে ভলিউমও উপরের দিকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে প্রাইসটা আপসাইডে মুভ দিতে চলেছে। দেখো এত সুন্দরভাবে কেউ যদি এইখানে যখন তারা বুঝে যাবে যে প্রাইস আপসাইডে মুভ নিতে চলেছে আর কেউ যদি এই ক্যান্ডেলের হাইতে ট্রেড করে, সে কত সুন্দর আপসাইডে একটা মুভ পাবে। সেম ভাবে যদি এরকম হয় যখন ভলিউম আপসাইডে মুভ দেবে কিন্তু প্রাইস নিচের দিকে নামবে। বোঝা গেল? ভলিউম কিন্তু উপরের দিকে মুভ দিচ্ছে, মানে ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস নিচের দিকে আসছে, তখন সেটা দেখে আমি বুঝবো যে এটা ডাউন ট্রেন্ডে যেতে যাচ্ছে আর এখানে বিয়াররা অনেক বেশি অ্যাক্টিভ বা বিয়াররা অনেক বেশি পাওয়ারফুল। যেমন ধরো এই জায়গাটায় যদি একটু খেয়াল করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভলিউম দেখো বড় বড় তৈরি হচ্ছে আর তার সাথে সাথে প্রাইসও কি হচ্ছে নিচের দিকে নামা শুরু করছে। তখন এই রকম সিচুয়েশনে আমি কি বুঝতে পারছি, এই দুটোর কম্বিনেশনে যে এখানে বিয়াররা অ্যাক্টিভ হচ্ছে, তাই জন্য দেখো প্রাইসকে ঠেলেও কন্টিনিউ নিচের দিকে নামিয়ে যাচ্ছে, এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাচ্ছে। তো এই দুটোর কম্বিনেশন যখন ভলিউম উপরের দিকে যাবে আর প্রাইস নিচের দিকে যাবে, এটা দেখে আমি কি বুঝতে পারবো যেটা ডাউন ট্রেন্ডে যেতে চলেছে, এখানে মেবি বিয়াররা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার থার্ড অ্যান্ড ফোর্থ যে সিনারিও দুটো বলবো, এই দুটো সিনারিও খুব বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট দুটো তো খুব নর্মাল, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বোঝা, কিন্তু যখন তোমাকে এটা বুঝতে হবে যে কিভাবে ফলস ব্রেকআউট থেকে বাঁচবে, ফলস ট্রেড থেকে কিভাবে বাঁচবে, সেটার জন্য থার্ড অ্যান্ড ফোর্থ সিনারিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি দেখবে স্টকের প্রাইস আপসাইডে যাচ্ছে কিন্তু ভলিউমের যে ক্যান্ডেলগুলো রয়েছে, ভলিউমের যে বারগুলো রয়েছে সেগুলো ছোট তৈরি হচ্ছে, মানে প্রাইস আপ ভলিউম ডাউন, এরকম সিনারিও যখন দেখবে তখন তুমি বুঝে যাবে এখানে তোমাকে ফাঁসানো হচ্ছে। তার মানে এখানে প্রাইস তোমাকে দেখে তো মনে হচ্ছে যে এ উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যেতে পারবে, কিন্তু ভলিউম দেখে বুঝবে যে এখানে কিন্তু বেশি লোক নেই ট্রেড করার, বেশি ট্রেড হচ্ছে না। তো ওই টাইমে ওটার মানে হচ্ছে এটা হচ্ছে উইক বুলিশ ট্রেড।
উইক বুলিশ ট্রেন্ড মানে প্রাইস দেখে তোমার বুলিশ মনে হলো, ভলিউম দেখে বুঝতে পারছো যে এটা অনেক উইক, এটা ফলস হলেও হতে পারে। মেবি এই টাইমে যেই বুলিশ ট্রেডগুলো হয়, যারা নেয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে তারা ফেসে যায় এবং স্টপ লস দিয়ে দেয়, বুলিশ হালকা উপরে গিয়ে আবার স্টকটা নিচে এসে যায়। কেন? ভলিউম ওখানে অনেক ছোট রয়েছে। চলো চার্টে গিয়ে দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এইখানে দেখতে পাচ্ছ প্রাইস জাম্প করে উপরের দিকে যাওয়া শুরু করেছে ডেইলি ক্যান্ডেলে। এইখানে প্রাইস তারপরে গ্যাপ আপ করে খুলে উপরে যাচ্ছে, তারপর রোজ উপরে যাওয়া শুরু হচ্ছে। কিন্তু ভলিউম যদি খেয়াল করো, ভলিউম কিন্তু অ্যাভারেজের থেকে অনেকটা ডাউন। তো কেউ যদি এইখানে সাপোজ ধরো তার অ্যাজ পার স্ট্র্যাটেজি ভলিউমটাকে ইগনোর করে দিল, সে এখানে দেখছে যে হায়ার হাই বানিয়ে যাচ্ছে এবং এখানে একটা ভালো ক্যান্ডেলও তৈরি হচ্ছে, তার হাইতে তুমি ধরো এন্ট্রি নিল, ধরো এখানে ধরো 3টে ক্যান্ডেলের কনসলিডেশনে সে ভাবছে যে এখানে হাইতে আমি এন্ট্রি নিয়ে নিই। যদি সে এন্ট্রি নেয়, কি হচ্ছে দেখো, একটু গিয়েই আবার স্টকটা স্ট্রেট নিচে আসে গেছে। তো এই জন্য আমি বলছি ভলিউম তোমাকে ডিসিশন মেকিং এ অনেক বেশি হেল্প করবে। যখনও তুমি প্রাইস দেখছো, প্রাইস দেখার টাইমে চেষ্টা করবে ভলিউমটাকেও একবার কনসিডার করা। এই ক্ষেত্রে কি হয়েছে, প্রাইস হয়তো উপরের দিকে যাচ্ছে, কিন্তু ভলিউম যেহেতু দেখছো যে তোমার অ্যাভারেজের থেকে বিলোতে রয়েছে, তুমি একবার কনসিডার করো যে এই ক্ষেত্রে যারা ধরো ট্রেড নিয়েছিল তারা এখানে কিন্তু ফেসে যাবে। সেম ভাবে যখন প্রাইস নিচের দিকে থাকে আর ভলিউমও নিচের দিকে থাকে, তার মানে ধরো স্টকের প্রাইস এমনি নিচের দিকে আসা শুরু করে দিয়েছে, আর যে ভলিউম গুলো রয়েছে ভলিউম গুলো ছোট ছোট দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি উইক বিয়ারিশ ট্রেন্ড। উইক বিয়ারিশ ট্রেন্ড মানে প্রাইস থেকে তোমার মনে হচ্ছে যে এখানে বিয়ার্সরা অনেক বেশি পাওয়ারফুল, ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে বা ডাউন ট্রেন্ড শুরু হবে, কিন্তু ভলিউম দেখে তুমি বুঝতে পারছো এখানে বেশি লোকরা এট আ টাইম অ্যাক্টিভ নেই, ট্রেড অনেক কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি উইক বিয়ারিশ ট্রেন্ড। এই উইক বিয়ারিশ ট্রেন্ডেও অনেকে লোকে ফেসে যায় যারা শর্ট করে দাও উইদাউট কনসিডারিং দ্য ভলিউম। তো চলো এটারও একটা এক্সাম্পল নিয়ে দেখি। তো দেখো স্ক্রিনে আমি লরেন্স ল্যাবের একটা এক্সাম্পল খুলে নিয়েছি। এই জায়গাটায় দেখো প্রাইস যদি খেয়াল করো, প্রাইস দেখো এখান থেকে কিন্তু কন্টিনিউ নিচের দিকে আসছে। এবার এইখানে যদি কেউ হট করে ট্রেড নিয়ে নেয়, তারপরে সে দেখবে প্রাইস কিন্তু বেশি নিচে যায়নি, হালকা নিচে গিয়েই আবার স্ট্রেট আপসাইডে মুভ দিয়ে দিয়েছে। এখানে যখন নিচের দিকে আসছে ভলিউমে কিন্তু অ্যাজ সাচ কিচ্ছু বড় দেখাচ্ছে না, ভলিউম কিন্তু অ্যাভারেজের থেকে নিচেই রয়েছে। তো তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এখানে প্রাইস দেখে যদি আমরা শুধু এইটুকু জায়গাটা দেখতে চাই, এইটুকু জায়গাটা যদি একটু খেয়াল করো, এখানে প্রাইস দেখে আমি কি দেখতে পাচ্ছি যে প্রাইস আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, কিন্তু ভলিউম যেহেতু অ্যাভারেজের নিচে রয়েছে, যারা এটা কনসিডার করবে না ভলিউমটাকে, তারা কি ভাববে যে আচ্ছা নিচে যাচ্ছে ট্রেড নিয়ে নিই অ্যাজ পার যদি তার স্ট্র্যাটেজি এন্ট্রি হয়। কিন্তু তারা কি হচ্ছে দেখো, তাদের ফলস ব্রেকআউট যাবে এবং তাদের কি হবে না, তাদের এসএল চলে যাবে এবং তারপর দেখো কত সুন্দর আপসাইডে মুভ দিয়েছে। তো বোঝা যাচ্ছে এই চারটে সিনারিও কিভাবে তোমাকে ট্রেডিং এ নিজের ডিসিশন মেকিং এ হেল্প করবে, যে কোনটার সাথে কোনটা কম্বাইন করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়াল ট্রেন্ডটা কোন দিকে হতে চলেছে, বা তুমি যে ট্রেডটা নিচ্ছ সেটা অ্যাকচুয়ালি কিভাবে তোমার ফরে কাজ করতে চলেছে। আর এই ডিসিশন মেকিং এর জন্য আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা খুব ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স। যদি তোমাদের ক্যান্ডেলস্টিক্স এর উপরে ডিটেলে আইডিয়া না থাকে, আমি একটা ভিডিও বানিয়েছি ক্যান্ডেলস্টিক্স এর উপরে, যেখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স এর তোমাকে নাম কখনো মুখস্থ করতে হবে না, শুধু শেপ দেখে তুমি বুঝে যাবে ওই ক্যান্ডেলটা কিরকম বিহেভ করছে এবং তার নেক্সট ক্যান্ডেল কিরকম হতে পারে। সেইটা যদি একবার দেখে নাও, সেটাও তোমাকে খুব হেল্প করবে যখন তুমি এটা বুঝবে না যে মার্কেটে এখন কি করা উচিত। ভলিউমও ধরো সব জায়গায় ছোট ছোট রয়েছে, কোনো ডিসিশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তোমার নেক্সট ডিসিশন কি নিতে হবে, সেই ক্ষেত্রে ক্যান্ডেলও তোমায় খুব হেল্প করতে পারে। তো আমি আই বাটনে এবং নিচে অ্যাড করে দেবো ডিসক্রিপশনে আমার ভিডিওর লিঙ্কটা, তোমরা চাইলে ওটা একবার গিয়ে গো থ্রু করে আসতে পারো এবং ওটার সাথেও এটা কম্বাইন করে দেখতে পারো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আই হোপ আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ভলিউম নিয়ে আর কোনো মিসকনসেপশন থাকবে না। আমার এই ভিডিওটা বানানোর মেন মোটোই এটা ছিল যে প্রচুর ট্রেডার আছে আমি চিনি যারা অলরেডি ট্রেড করছে কিন্তু ভলিউমের অ্যাকচুয়াল কনসেপ্ট জানে না। ভলিউম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রেডিং, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইন ট্রেডিং। তুমি যদি নিজে যে কোনো ট্রেডার হও, আমি বলবো ভলিউম অলওয়েজ ইউজ করো।
আমি যে কোনো সিস্টেম না করি, আমি যে কোনো সিস্টেমে ট্রেড করি, আজকে আমি ফিউচার্সে ট্রেড করি বা আমি ইনভেস্ট করি বা আমি সুইং ট্রেড করি, যাও না ট্রেড করি, ভলিউম হচ্ছে এরকম একটা ইন্ডিকেটর যেটা সবসময় আমার চার্টে লাগানো থাকে। ভলিউম কখনো আমি ইগনোর করিও না। তো আমিও এটাই তোমাদেরকে বলবো যে আগে প্রথমে ভলিউমটা কি সেটা বোঝো। গ্রিন অ্যান্ড রেড কালারের ওপর গিয়ে ডিসিশন নিও না। ভলিউমে অ্যাকচুয়ালি কালারের কোনো কাজই নেই। ভলিউমটা আগে বোঝো যে ভলিউম কিন্তু তোমাকে ডাইরেকশন বোঝাচ্ছে না, ভলিউম তোমায় কোয়ান্টিটি বা ইউনিট বোঝাচ্ছে। তো এইটা যদি বুঝে যাও তারপরে বোঝো যে কিভাবে প্রাইসের সাথে ভলিউমকে কম্বাইন করে তুমি নিজেদের ডিসিশন মেকিং এ হেল্প করবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যেটা আমি কোশ্চেন করেছিলাম সেটার রিপ্লাইটা অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আমিও তাহলে বুঝবো যে আমার ভিডিওটা দেখে তোমরা কতটা বুঝছো, তাহলে আমারও ভালো লাগবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।